আমি ৩০০ কবর করতেছি এই বন্ধ কোনো দিন সম্বন্ধনা পাই নাই। আজকে এইবার নতুন পাইলাম। আর আমার বয়স ৭০ বছর হয়েছে। আমি মাংনা কবর খুঁজতে দিই অহানাও টাকা ছাড়া পয়সা নেই না। আমরা সময় অহান তো গাড়ি ভাড়া বুড়া দেয়। আগে আমরা আইটা যাই কবর খুঁজতে দিয়েছি। বরিশাল গেছি, গাড়িতে নিয়ে গেছে আমাদের কবর খুঁজতে দিয়েছি। কুমিল্লাও গেছি, নাচ নিয়ে গেছি, ফার্মের তারিখে করছি। এর ধরুন নাচলে গাড়ি সঙ্গে গেছি, ওরা দিয়ে কবর খুঁজে দিয়েছি। যে আমি কোনো নয় পাইনি, মোর কোনো দিন পয়সা নিইনি কারো। যখন ক্লাস 6-এ পড়ি আমি, তখন আর কি জীবনের প্রথম কবরটা খুঁড়তে যাই। প্রায় 12-13 বছর যাবৎ একটা না খোঁড়া হইতেছে। আমারও প্রায় 200+ উপরে কবর খুঁড়ছি আর কি আমি। তো নানার কথা, আর মানুষের যে মানুষ মারা যায়, অনেকের অনেক লোকজন থাকে না, অসহায় হয় বা টাকার বিনিময়ে অনেকে খুঁড়ায়। যে আমি এই বিষয়টা রিয়েলাইজ করলাম যে কিভাবে করা যায়। পরে আস্তে আস্তে যে আমরা ফ্রেন্ডরা মিলে বা যারা যারা কবর খুঁড়তে সিনিয়র মুরব্বী আছে, এদের সাথে যাইতাম আমি। 12-13 বছর হবে আমি কবর খোঁড়ার সাথে আছি। আমি ইভেন্ট এখন পর্যন্ত 200-র মতো কবর খোঁড়া হয়েছে আমার। আমরা তো আর কি কবরটা হিসাব করে খোঁড়া হয় না, এখন হচ্ছে যে আনুমানিক একটা হিসাব আর কি আমাদের মধ্যে যেটা থাকে আর কি ধরা হয়, ওই হিসাবে আমি বললাম। আর হচ্ছে যে কবর খোঁড়ার বিষয়টা হচ্ছে যে এটা একান্তই মন থেকে যদি কেউ যদি চায় যে আমি কবর খোঁড়ার সাথে থাকবো, তাহলেই সে কবর খোঁড়ার সাথে থাকতে পারবে। আজকে মোটামুটি আমার 100+, আনুমানিক 100+ কবর খোঁড়া হয়েছে। নেক্সট প্রজন্ম যেন উৎসাহিত হয় কবর খোঁড়ার দিকে। আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপকে আমি অনুরোধ করব এই দিকটার খেয়াল রাখার জন্য। আমাদের এই কবর খনন যে এই অনুষ্ঠানটা আমরা আজকে করলাম, যারা আসলে কবর খুঁড়ে থাকেন আর তাদেরকে আসলে আমরা কখনোই সেভাবে সম্মান দিতে পারি না বা তাদেরকে সামনে আনতে পারি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা বিভিন্নভাবে পিছনে কাজ করে যায়, যারা সামনে আসতে চায় না, তাদেরকে একটু সামনে আনার চেষ্টা করছি।